নির্দিষ্ট এই যে আমি তো আপনাকে বললাম যে এই একই কথা উনি গত বছর গিয়ে বলেছিলেন কোডারমায়, একই কথা ঝাড়খণ্ডের কোডারমায় যা বলেছেন, উত্তরপ্রদেশের বারাবণীতে গিয়ে বলেছেন, মধ্যপ্রদেশের ধারে গিয়ে বলেছেন যে বিরোধী দল যদি ক্ষমতায় আসে, এমনকি ভারতীয় ক্রিকেট দল নিয়েও তারা ধর্মের ভিত্তিতে খেলোয়াড়দের নির্বাচন করবে। যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন বিরোধী কথাবার্তা, ইসলামোফোবিস কথাবার্তা তার মুখ দিয়ে বেরিয়েছে, এটা আমি আপনাকে বললাম হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে 173টা বক্তৃতার মধ্যে 110টা বক্তৃতা বলছে যে এই রকম মানে মানব বিরোধী বক্তৃতা, মানুষের অধিকার বিরোধী বক্তৃতা এটা নেই, পৃথিবীতে আর কেউ দেয়নি। আমরা সত্যি ফ্যাসিজম থেকে আর মাত্র কয়েক লহমা দূরে আছি। আমরা আছি বলেই আপনারা ভালো আছেন। একটা কমিউনিটি জোট বাঁধলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। ধর্মতলার মঞ্চ থেকে গত 9 তারিখ এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সংবিধানের শপথ নিয়ে বলছেন একটি সম্প্রদায় জোট বাঁধলে রোখা যাবে না, এরা কারা? আর মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে ব্রিগেডে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। ये लोग एसआईआर का भी विरोध करते हैं ताकि घुसपैठियों के नाम वोटर लिस्ट से हट न जाए, वोटर लिस्ट शुद्ध न हो जाए। और ये तो ऐसे लोग हैं जिनकी मृत्यु हो चुकी है, उनके भी नाम निकालने के लिए तैयार नहीं है। भाइयों बहनों, डेमोग्राफी के इस खतरनाक बदलाव ने आज बंगाल को असुरक्षित बना दिया है। और अब तो यहां खुलेआम धमकी दी जा रही है। कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात आपके मुंह में शोभा नहीं देती है। मैं पूछना चाहता हूं, वो कौन लोग हैं जो टीएमसी सरकार के इशारों पर करोड़ों लोगों को खत्म कर देंगे? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।